করবো করে বললে যখন করবো সবাই জেনে যাবে, আমাদের ভাই 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 কোনো অসুবিধা নেই। প্রথম নয়, তোমার সাথে প্রায় দেখা হয়। পয়লা অঘ্রাণ একটা আলাদাবার স্টাইল। দেখেন 15 কার্তিক যেখানে মহফিল, আমার বাড়িতে সালে সবাই যেখানে মহফিল হয় ওখানে আমাদের বিরিয়ানি দেওয়া হয়, কিন্তু পয়লা অঘ্রাণ মানে এনারা বিরিয়ানি করেন এবং বৈকালবেলা আসলে নামাজের আগে বা পরে একটা পুরি একটা সবজি তৈরি করে, বা সন্ধ্যেবেলা একটা চায়ের ব্যবস্থা থাকে, তারপরে অজনের সিয়াত হয়, তারপর আবার মানুষকে আপ্যায়ন খাওয়ানো হয়। দায়িত্ব পাওয়ার পর এই প্রথম মাথায় না দায়িত্ব না, আমি সবসময় তো ভাইদের কাছে আসি এভরি টাইম। আমাদের রাত্রির একটা জায়গায় বসা হয় এই রমজান মাসে, মানে 11টা থেকে বা 12টা থেকে সব আমরা এক জায়গায় বসে একটু গল্প করি, একটু চা পানি খাওয়া হয়, এটা হাসি ঠাট্টা হয়। প্রথমবার দায়িত্ব পেয়ে যে উন্নয়ন যে করেছেন ফুলতলা, না আমার একটা বড় স্বপ্ন ছিল, উন্নয়ন ব্যাপার নয়, একটা ব্যাপার কি জানো তো, ভাই ভাই আমাদের একটা মহব্বত একটা আত্মীয়তা আছে, এটা কেউ কাটতে পারবে না, এটা মানে দুনিয়ার মানুষও জানে। আল্লাহর রহমতে আমাদের সব ভাই ভাই একটা আলাদা সম্পর্ক মহব্বত আছে। আর এই দায়িত্ব পাওয়ার পরে নয়, এটা সবসময় আমি আসছি। কি আলোচনা হলো অব্দি ভাই? ব্যাস এই আলোচনা এটাই হলো যে আমার দাদা পীরের নামে যেটা মসজিদ তৈরি করেছেন, আমি এসেছি কিন্তু মসজিদটা আমি কোনো দিন ঢুকিনি, তখন তো কাজটা কমপ্লিট হয়নি। এখন দেখছি মার্শাল্লাহ অনেকটা কাজ এগিয়ে গেছে, তো মসজিদে মার্শাল্লাহ খুব সুন্দর ডেকোরেশন করেছে, এবং যেটা আমি শুনেছি মানে মিডিয়ার মাধ্যমে বা ভাইদের মাধ্যমেও শুনেছি, যেটা রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে নাকি, রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে রাজস্থানের মিস্ত্রি নিয়ে এসে কাজ করিয়েছে। টোটাল দেখেন পুরো মসজিদটা আপনারা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, একদম হেভি স্টাইল করে সাজিয়েছেন। আমার দাদা পীরের নামে মসজিদ তৈরি করেছেন, আমাদের একটা বড় গর্ব। করবো করে বললে যখন করবো সবাই জেনে যাবেন। আচ্ছা, এখন কি আপাতত মসজিদের কাজ ফিনিশ? এই যে দু ভাই আপনার আমাদের ভাই 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 কোনো অসুবিধা নেই। এই যে প্রথম দায়িত্ব পাওয়ার পর আপনার না প্রথম নয়, তোমার সাথে প্রায় দেখা হয়। আমি যাই। উন্নয়ন নিয়ে কি বলবেন? না ঠিক আছে, ঠিক আছে, কাজ হয়েছে, বসে বুঝতে পারছেন তো কি হয়েছে, চোখে দেখছি বলার কি আছে। ঠিক আছে, এইটুকুনি হলে এরাই তো ভবিষ্যৎ। চলে চলে।